সর্বাধিক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন মেয়েদেরকে তিনটা সেক্টরে। ভালো করে লক্ষ্য করেন, কয়টা সেক্টরে? তিনটা সেক্টরে। আমার শুরুর আলোচনা যদি মাথায় থাকে, সৃষ্টিগতভাবে মেয়েদেরকে আল্লাহ পাক বানাইছেন নরম, মনে আছে কথা? সৃষ্টিগতভাবে আল্লাহ পাক মেয়েদেরকে বানাইছেন নরম। খুব খেয়াল করবেন, এই যে আমাদের এই গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত এর মধ্যে কিন্তু দুইটা সেক্টর আছে, দুইটা স্তর। এই দুইটা স্তরের একটা স্তর হলো এই যে বুক, এই যে খাসা, আর এর নিচের টুকু কিন্তু নরম, চাপ দিলে ভিতরে ঢুকে যায়, বসে যায়। আর উপরের এটা কিন্তু চাপ দিলে বসে না, স্বাভাবিক ওজনে কিছু হয় না, এটা ছোটখাটো সামান্য ওজনে তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু এর এই যে নিচে ভিতরে যেটা এইখানেটা, এটা নরম না? আপনারা আমার কথা বুঝতেছেন না ভাই? তাহলে কথা বলবেন তো, এই নিচের এটা কি নরম। আর আমার এই নিজের চোখে দেখা আছে, চাকুন্দিয়া মাদ্রাসার সামনে নসিমন অ্যাক্সিডেন্ট করার পরে নসিমনের ড্রাইভারের পেট এই পর্যন্ত ফেটে গেছিল, এখান থেকে ইটির খড় ঢুকে গেছে ওর মধ্যে। এরপরে যে কোনা দিকে নাড়ি বেড়ে তো ও বামার দিয়ে ওইটা চেপে ধরে ওর বাইরে ফোন করতেছে যে ভাই আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমার নাড়ি বেড়ে গেছে, তুই তাড়াতাড়ি আয়। তার মানে এইখানের আঘাত, এই নিচের আঘাতটা বা নিচে ক্ষতিগ্রস্ত হইলে স্বাভাবিকভাবে এই মানুষের তেমন কোনো ক্ষতি হয় না। কি কথা ঠিক আছে? এই নিচের এইখানের থেকে ক্ষতি হইলে সচরাচর তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু এর ভিতরে এই খাসার নিচে যেগুলো আছে মূল মেশিন পত্র সব এর মধ্যে না, আমি বুঝাইতে পারতেছি না, মূল মেশিন গুলো সব এখানে, এই দামি মেশিন গুলো জন্য এখানে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার সময় এই দামি মেশিন গুলোকে সংরক্ষণ করার জন্য একটা কভারের ব্যবস্থা করে দিয়েছেন, একটা বাম্পার দিয়ে রাখছে সামনে, যাতে করে সচরাচর ভাবে স্বাভাবিকভাবে এখানে যেন চাপ না লাগে। আর এই জায়গায় যদি চাপ লাগে, মর্মান্তিক ভাবে যদি চাপ লেগে যায়, তাহলে ওই লোকটাকে আর বাঁচানো যায় না, কারণ মেশিন পত্র সব এর মধ্যে। কি বলেন? কথা ঠিক? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে সৃষ্টি করেছেন নরম করে, নরম দ্বারা, যার কারণে তারা আক্রমণাত্মক না, তারা হলো সহনশীলা। তাদের প্রতি মানুষ আক্রমণ করে, তারা আক্রমণের শিকার হয়, তারা কাউকে আক্রমণ করে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েদেরকে যুগে যুগে সর্বস্তরে এক একটা বাম্পার দিয়ে তাদেরকে আবৃত করে রেখেছেন। কোন কোন সময় বাম্পারটা বাবার নামে থাকে, কোন কোন সময় বাম্পারটা স্বামীর নামে থাকে, কোন কোন সময় বাম্পারটা বড় ছেলের নামে থাকে, কোন কোন সময় বাম্পারটা বড় ভাইয়ের নামে থাকে। কথা বলেন? কোন কোন সময় নারীর সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবতের ক্ষেত্রে বাবা ঢাল হয়ে সামনে দাঁড়ায়, কখনো কখনো স্বামী দাঁড়ায়, কখনো কখনো বড় ভাই দাঁড়ায়, কখনো কখনো নিজের কলিজার টুকরা সন্তান দাঁড়ায়। এই জন্য প্রত্যেকটা স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর ইজ্জত এবং আবরুকে হেফাজত করার জন্য সর্বস্তরে এক একজন পাহারাদার আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন। সব সময় কেউ না কেউ তার পাহারাদার থাকবে। কথা কন? প্রত্যেকটা স্তরে পাহারাদার থাকে কি থাকে না? সর্বস্তরে তার জন্য পাহারাদার থাকে, কারণ ওটা হলো দামি সম্পদ, আর দামি সম্পদ সবসময় সংরক্ষিত রাখতে হবে। এটা হলো বুদ্ধিমত্তা। আমি ওই যে দাঁড় স্বর্ণের উদাহরণ দিছিলাম, ভালো করে খেয়াল করেন। আপনার বাড়িতে একটা দা আছে, প্রতিবেশী এসে বলতেছে দাটা একটু দরকার, তাহলে যে গলি কোনায় ওখানে রাখা আছে, নিয়ে যাও। আর প্রতিবেশী এসে বললো ভাবি একটু বেড়াতে যাবো, আপনার যে কানের দুলটা আছে ওই দুলটা, আরে আল্লাহ ভাবি ওটা তো গতকালকে আমার বোন নিয়ে গেছে, ও কিন্তু আছে ঘরের মধ্যে। আবার অনেক সময় এমন এই কথা বলে বলে যে নিজের কানে থাকা অবস্থা কানে দেখতেছি, হ্যাঁ এটা আমার না, মানে মনে চায় না এটা যে আরেকজনকে দিয়ে দেয়। কি কথা কয় না? মনে চায় না এরকমটা, তারপরে এটা রাখে কিভাবে? যদি দেওয়ারও ইচ্ছা থাকে, একজন মহিলা এসে বললো যে আপনার কানের দুল, আপনার রুলি দুইটা একটু দিতেন যদি, আমি একটু বেড়াতে যাবো। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরে চালে গুজা আছে, নিয়ে যাও। এই ভাই রান্নাঘরে চালে গুজা খায়, রান্নাঘরে চালে গুজানো চায় না, ওর একটা ভ্যাকেট থাকে, যে ভ্যাকেটের মধ্যে ঢুকে ভ্যাকেটটা আরেকটা ভ্যাকেটের মধ্যে, সেই ভ্যাকেটটা আরেকটা ভ্যাকেটের মধ্যে দিয়ে, সেইটা আবার বয়েমের মধ্যে দিয়ে পিছনে আস্তে করে সিন্ধুক খুলে কোন জায়গায় ছিঁড়ে দিচ্ছে, নিজে পরে ঠিক পাচ্ছে না, খুঁজেই পাচ্ছে না কোন জায়গায় রাখছে। এত পরিমাণে সংরক্ষিত জায়গায় তাকে রাখা হয়। তার কারণ হলো ওইটার দাম অনেক বেশি, ওইটা হারাই গেলে সচরাচর ব্যবস্থা করা সম্ভব না। একটা দা হারাই গেলে একটু মানে কিছুক্ষণ পরে আবার আরেকটা কিনে আনা যাবে, কিন্তু একটা কানের দুল যদি হারাই যায় তা সচরাচর গরিবের পক্ষে এটা বানানো সম্ভব না। এই কারণে ওটাকে সংরক্ষণে রাখে আল্লাহ রব্বুল আলামিন। নারীদেরকে রেখেছেন ঠিক ওই রকম, প্রত্যেকটা সময় এক একটা বলয়ের মধ্যে, এক একটা নিরাপত্তা চাদরের মধ্যে তাদেরকে আবৃত করে রাখছেন, আর মূল নারীকে চাদরের মধ্যে আবৃত করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে খবরদার, দামি জিনিস যেরকম সচরাচর দেখানো যাবে না,
ওই রকম ভাবে এই মহিলাটাকেও কিন্তু যেখানে সেখানে যত্রতত্র যাকে তাকে দেখানো যাবে না। কথা কন, এটাকেও যাকে তাকে দেখানো যাবে না। এইভাবে ইসলাম নারীর ইজ্জত এবং আবরুকে সংরক্ষণ করেছে। এইভাবে ইসলাম নারীর অধিকার সংরক্ষণ করেছে। নারী যদি বাবা যদি ইন্তেকাল হয়ে যায়, বাবা যদি মৃত্যুবরণ করে, বাবার সম্পদের মধ্যে থেকে বাবার সম্পদের মধ্যে শুধুমাত্র একটা মেয়ে যদি থাকে, অর্ধেক সম্পদের মালিক হয়ে যাবে। শুধুমাত্র যদি দুইটা মেয়ে থাকে, তাহলে আপনার 2/3 সম্পদের মালিক হয়ে যাবে। আর ওই মেয়ের সঙ্গে যদি ওর একটা ভাইও থাকে, তাহলে 2 বোন আর ভাই সমান সমান ভাবে সম্পদটা ভাগ করে নেবে। কি কথা ঠিক আছে না? 3 ভাই বোনে একজনরা, 2 বোন আর 1 ভাই। বাবা মারা যাওয়ার পরে 2 ভাই বোন, 2 বোনে 1 ভাগ নেবে আর 2 ভাই আর 1 ভাগ নেবে। অর্ধেক অর্ধেক 50-50% ভাগ করবে। কি কথা ঠিক আছে না? এইভাবে ভাগ করে নেবে। এরকম ভাবে এত সুন্দর যে লোকটার সঙ্গে বিবাহ হবে, বিবাহ সংগঠিত হওয়ার আগে চুক্তি করতে হবে যে এই মেয়েটার ইজ্জতের দাম মোহর তুমি কত টাকা দিতে পারো। কি বিবাহের কথাবার্তা আলোচনা শোনার সময় এই কথা আলোচনা নাই, মোহর দিলে কত হবে তাই বলো। তাই মোহর দেবো 5 লাখ টাকা, তা হবে না, 10 লাখ দিতে হবে। এরকম ভাবে মোহর, এটাও নারীর একটা অধিকার। বিবাহের আগে যে চুক্তিটা হয়ে যায়, এটা নারীর অধিকার তোমার উপরে। তুমি এই মেয়েটার উপরে অধিকার প্রতিষ্ঠা করবা, তার আগে এই মেয়েটা তোমার উপরে অধিকার প্রতিষ্ঠা করে বসে থাকবে। যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবা, এই মেয়েটা তোমার ঘরে থাকবে। ততদিন পর্যন্ত এই মেয়ের যাবতীয় বৈধ প্রয়োজন পূরণ করা তোমার উপরে ফরজে আইন। কি বলেন? স্বামী হিসাবে তোমার উপরে ফরজে আইন। আগামী বিগত 18 বছর পর্যন্ত এটা ছিল বাবার উপরে ফরজে আইন। বাবা তার সমস্ত চাহিদা পূরণ করে এসেছে, বড় ভাই পূরণ করে এসেছে। আর এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার হাতে তুলে দেওয়া হলো। এবার তুমি তার অধিকারকে সংরক্ষণ করবা। এত সুন্দর একটা পদ্ধতি দিয়ে, এত সুন্দর একটা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির সম্মান বাড়াইছে না কমাইছে? আওয়াজ করে বলেন, বাড়াইছে না কমাইছে? বাড়াই দিছে। সবার আগে তাদের মর্যাদা, অগ্রাধিকার। আর আমাদের সমাজের মধ্যে কিছু নিরীকুত্তর দল আছে, এরা চায় সমান অধিকার। অগ্রাধিকার আর সমান অধিকারের পার্থক্যই বোঝে না এরা। যাদেরকে দেওয়া হয়েছে অগ্রাধিকার, তাদের জন্য সমান অধিকারের আন্দোলন করা, তার মানে তাদের আগের থেকে যে ইজ্জত ছিল সেই ইজ্জত কমায় দেওয়া। কি বলেন? কথা ঠিক না? আগে যে ইজ্জত ছিল সেই ইজ্জত কমায় দেওয়া। আপনারা জানেন এই নারীবাদী সমাজ, নারী অধিকার কমিশন যে প্রস্তাবনাগুলো সরকারের কাছে পেশ করেছে, সেই প্রস্তাবনাগুলোর মধ্যে সমস্ত প্রস্তাবনাগুলো আমার মুখস্থই নেই, আর এখানে আলোচনা করা সম্ভব না। ব্যাপক এক ফিরিস্তি দেখলাম। অত বড় ফিরিস্তির মধ্যে আমি বলতেছি না, সামান্য 2-1টা কথা আমি আপনাদেরকে বলবো, তাহলে বুঝতে পারবেন। একটা হলো, যেই সমস্ত নষ্টা মহিলারা আছে, নষ্টা মহিলারা নিষিদ্ধ যে এলাকায় থাকে যারা, আপনারা বুঝতেছেন না আমার কথা? এই নষ্টা মহিলারা তারা যেভাবে পয়সা উপার্জন করে, নিজের শরীর বিক্রি করে পয়সা উপার্জন করে, এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ভাই, একজন লোক পেটের দায়ে রাস্তার পাশে বসে জুতা সেলাই করে, ওরাও শ্রমিক এবং ওর একটা সম্মান আছে। কথা বলেন, আছে কি আছে না? যে লোকটা ভ্যান চালায়, ওর একটা সম্মান আছে। যে লোকটা অন্যের ক্ষেত্রে মাটি কাটে পেটের দায়, 2টা পয়সার জন্য আরেকজনের বাড়িতে কিচেন দেয়, ও শ্রমিক, ওর একটা মর্যাদা আছে। আরে শ্রমিকের মর্যাদা কোথায়? আরে নষ্টা পুরুষ মহিলার মর্যাদা কোথায়? আর এই শ্রমিকের মতো মর্যাদা তাদেরকে দিতে হবে। তার মানে যারা এই কমিশনটা পেশ করেছে, যারা এই কমিশনটা দিছে, এদের লেভেলও কিন্তু ওদের লেভেলের থেকে খুব বেশি উন্নত না। কথা হয় না? এই যারা কমিশনটা পেশ করেছে সরকারের কাছে, আরে ভাই, একজন নষ্টা মহিলার পিছনে দাঁড়ায়, নষ্টা মহিলার পক্ষে কথা বলবে সেটা আরেকজন ভালো মহিলা। একটা মেয়ে নষ্ট হইতে হইতে যতই নষ্ট হয়ে যাক না কেন, এই মেয়েটা পশ্চিমকালে ওই পেশাটা নিজের মনের খুশিতে, নিজের খুশিতে ওই পেশা গ্রহণ করতে পারে। আমার কথা মনে হয় বোঝেননি। যত খারাপই হোক না কেন, একটা সুস্থ ব্রেন, সুস্থ আছে এইরকম একটা মেয়ে কোনোভাবে নিজের খুশিতে ওই রকম পেশা গ্রহণ করতে পারে? গ্রহণ করতে পারে না। ওদেরকে আপনি যদি পুনর্বাসনের, ওদের অধিকারের জন্য যদি আপনি কথা বলেন, বাস্তবিক যদি ওদের অধিকারের জন্য আপনি কথা বলেন, তাহলে ওদের জন্য ভিন্ন বাজেট দিয়ে, ভিন্ন কোনো প্রকল্প দিয়ে ওদের জন্য সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করেন। কথা বলেন ভাই, ওদের জন্য সরকারের তো টাকার অভাব নাই, ওদের জন্য অন্য কোনো সুন্দর একটা আরামে সম্মানের সঙ্গে
জীবিকা নির্বাহের কোন একটা পদ্ধতি সরকার করে দিতে পারে, অন্য কোনো প্রকল্পের দাবি ওখানে উঠানো যেত, সেটা না উঠায় দাবি উঠাইছে কি, তাই ওদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, ওদেরকে শ্রমিকের মর্যাদা দিয়ে অন্য আরো মহিলাদেরকে ওই পথগামী করার, ওই রাস্তায় চলার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে এই দাবির মধ্যে। এটা আদৌ কোনোদিন কোন সুস্থ মানুষ মেনে নিতে পারে? আদৌ কোন সুস্থ মানুষ এটা মেনে নিতে পারে না, এটা মেনে নেওয়া সম্ভব না। এই ছিল একটা। আরেকটা বলি, সেটা হলো বাংলাদেশ ছাড়া প্রায় রাষ্ট্রের মধ্যে এই নিয়মটা আছে, স্বামীর সঙ্গে যদি স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায়, স্বামীর সঙ্গে যদি স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তাহলে স্বামীর থেকে স্ত্রী যে নির্ধারিত মোহর, সে মোহরটা পাবে, সাথে সাথে স্বামীর পূর্ণাঙ্গ সম্পদের 50% স্ত্রী পাবে। এই দাবি বলবৎ করার জন্য বলেছে ওই কমিশনের প্রস্তাবনাগুলোর মধ্যে এইটা একটা, যে স্বামীর সঙ্গে যদি বিচ্ছেদ হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে স্বামীর পূর্ণাঙ্গ সম্পদের 50%, এ কিন্তু স্তবর অস্তবর সবকিছু স্বামীর মাজার মধ্যে যে তাগিদা আছে, এটারও 50% স্ত্রী পাবে। মানে কথার কথা সমস্ত সম্পদের কথা বোঝানোর জন্য বললাম। এখন মোহর তো পাবে, পূর্বে যে নির্ধারিত বিবাহের সময় মোহর নির্ধারণ করা ছিল ওটা পাবে, আর সাথে সাথে প্রপার্টি যেটা আছে ওটাও অর্ধেকটুকু পাবে। খেয়াল করেন এবার সমস্যা কি, এতে তো নারীর অধিকার বেশি হয়ে যাচ্ছে। খেয়াল করেন, এই আইনের কল্যাণে, এই আইনের উপকারার্থে পয়সা পুরুষদেরকে দেখে নারীরা নিজের রূপের জালে ফাঁসে, তার সঙ্গে বিবাহ বসে, 2-3 মাস পরে ওই স্বামীর সঙ্গে ডিভোর্স নিয়ে পূর্ণাঙ্গ অর্ধেক সম্পদ নিয়ে আরেকজনের পিছনে চলে যায়। এতে করে এই সম্পদের লোভ এবং মোহ, স্বামীর প্রতি ভালোবাসা, রেসপেক্ট এবং সম্মানের জায়গাটা বাদ দিয়ে স্বামী স্ত্রীর মতন সুন্দর এবং পবিত্র সুস্থ একটা সম্পর্ককে বাদ দিয়ে এরা অর্থ কামানোর মাধ্যম হিসাবে কিছু নষ্ট মহিলা এগুলোর একটা পাথর বা উপকরণ হিসেবে ব্যবহার করে। আমাদের ডুমুরিয়ার একজন প্রবাসী আছে, ফ্রান্সে থাকে, আমাদের ডুমুরিয়ার। ওই লোকটা বিবাহ করেছে বাংলাদেশে, স্ত্রী নিয়ে ওখানে থাকে, ওই জায়গার আইন কানুন পড়াশোনা শেষ, বাড়িতে চলে আসে 6 মাসের ছুটিতে, 6 মাসের ছুটিতে বাড়ি আসার পরে এইখানে তার সঙ্গে স্ত্রীর সঙ্গে বনিবনা হয় না, ঝামেলা হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে স্বামীর মতো কর্মস্থলে চলে গেছে, কিছুদিন পরে স্ত্রী একাকি আবার সে জায়গায় চলে গেছে, দীর্ঘদিন থেকেছে একসঙ্গে জায়গা ছেলে, তো ওইখানে যাওয়ার পরে ওই দেশের কোর্টে কেস করে দিছে। ওই যে অর্ধেক সম্পদ, বোঝেন নাই, অর্ধেক সম্পদ, এখন এই অর্ধেক সম্পদের জন্য কেস করেছে। এই দেখেন, এই আইনের মধ্যে আবার একটা সুন্দর চমৎকার বেরোয় আসার একটা ভাষাও আছে, একটা ফাঁক আছে। সে ফাঁকটা কি, স্বামীর নামে যদি কোনো লোন থাকে, ব্যাংকের কোনো লোন থাকে, স্ত্রীও ওই লোনের 50% বহন করতে হবে। যদি স্বামীর 50% অংশ তুমি দাবি করো, তাহলে স্বামীর এই 50% লোন আগে পরিশোধ করো। 10,000 টাকা লোন আছে, এখানে 5,000 আগে জমা দিবা, তারপরে স্বামীর ওখান থেকে টাকা পাবা। এখন এই পুরুষ জিজ্ঞাসা করতেছে যে হুজুর, আমি বাঁচার জন্য স্ত্রী মোহরানা পূর্ণাঙ্গভাবে 5.5 লক্ষ টাকা আমি দিয়ে দিছি, এখন সে আমার বিপুল পরিমাণ অর্থ দাবি করতেছে, এখানে ব্যাপক টাকা প্রায় স্ত্রী যদি নিয়ে নেয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রায় 30 লক্ষ ডলারের 50% হয়ে যাচ্ছে। 30 লাখ ডলারের 50%, 15 লক্ষ ডলার। এখন তাই বাঁচার একটা উপায় আছে, শরিয়াতে যদি আমি না আটকাই তাহলে এটা বাঁচাই। কি বাঁচার উপায় আছে? আমি যদি 40 লক্ষ টাকার লোন নেই ব্যাংকের থেকে, তাহলে ওইখানে 20 লক্ষ জমা দিতে হবে, তারপরে গিয়ে আমার এখানে আমার এই প্রপার্টি নিতে হবে। তাহলে মোহর তো দিচ্ছেন, হ্যাঁ মোহর দিয়ে দিচ্ছেন, তাহলে ওইটা করেন। ও দিয়ে এখানে 50 লাখ টাকা লোনের দরখাস্ত করেছে, 40 লাখ টাকা লোন, মানে ওর সম্পদের পরিমাণ অনুযায়ী যা দরখাস্ত করেছে তার কিছু লোন কম স্যাংশন হয়েছে, এখনো সম্পদের থেকে প্রায় 20 লক্ষাধিক টাকা বেশি লোন। আমি কি বুঝাইতে পারলাম? এখানে 20 লক্ষাধিক টাকা বেশি লোন হয়েছে, স্ত্রী মামলা করতে গিয়ে দেখে যে এখানে লোন দায় পড়ে যাচ্ছে, তখন সে আবার আস্তে করে অটোমেটিক ঠান্ডা হয়ে গেছে। এই যে আইন, যে আইনের মধ্যে এরকম ভাবে ফাঁক ফোকর এবং চালাকি করে বের হওয়া যায়, সেই আইন সমস্ত ইউরোপ আমেরিকার মধ্যে সুন্দর মতো চলতেছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং এরা ধর্মপ্রিয় এবং আদর্শবান। এই আদর্শবান মানুষদেরকে তোমাদের মতো নেড়িকুত্তায় পরিণত করার সুযোগ এই বাংলার মানুষ আর দেবে না। এরকম
ভাবে হবে না। এই দেখেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মামুনুল্লাহ সাহেবের আব্বা, ইনার কাছে জিজ্ঞাসা করতেছে যে হুজুর শরিয়াতের আইন আর ব্রিটিশ আইনের মধ্যে পার্থক্য কি? খুব খেয়াল করবেন, মাঝে মাঝে ওয়াজ দেখতে হয়, কিন্তু ওয়াজ খালি শুনলে হয় না। তা ব্রিটিশ আইন আর শরিয়াতের আইনের মধ্যে পার্থক্য কি? তা ব্রিটিশ আইন হলো আমার একটু মধু দাও, আর শরিয়াতের আইন হলো আমার একটু মধু দাও। আপনারা কি ওয়াজ দেখেছেন? আপনারা মনে হয় দেখেননি। বুঝতে পারলে তো স্যার আমি বুঝতে পারতাম। ব্রিটিশ আইন আমাকে একটু মধু দাও, এইভাবে কি হাতের মধ্যে মধু নেওয়া যাবে? যাবে না। এর বিভিন্ন রকমের ভাষা আছে, সমস্ত ভাষা দিয়ে মধু পড়ে যাবে। মানুষের অধিকারও এরকম ভাষা দিয়ে পড়ে যাবে ব্রিটিশ আইনের উপরে চললে। আর আমাকে একটু মধু দাও, এক ফোঁটা নিচে বলবে না। তা এটা হলো শরিয়াতের আইন। এদের পরবর্তী যে টার্গেট, মুসলিম পারিবারিক আইন বাতিল ঘোষণা করতে হবে, মুসলিম পারিবারিক আইন বাতিল ঘোষণা করতে হবে। বিগত সরকারের কল্যাণে আমাদের কিন্তু এই মুসলিম পারিবারিক আইনটা সরকার আদালতে ঐচ্ছিক ভাবে রেখেছে। ঐচ্ছিক মানে পারিবারিক মুসলিম পারিবারিক আইন যেটা, এটারে ইসলামীন রাখার কারণে কি হয়েছে? ইসলামীন রাখার কারণে হয়েছে নাকি যার ইচ্ছা সে মুসলিম আইনে ঘর সংসার করবে, যার ইচ্ছা সে ব্রিটিশ আইনে ঘর সংসার করবে। এরকম যদি হয়ে যায় তাহলে এখানে একটা সমস্যা আছে। ভালো করে খেয়াল করেন, স্বামী এবং স্ত্রী দুইজনের মধ্যে স্বামী চাচ্ছে ব্রিটিশ আইন, স্ত্রী চাচ্ছে শরিয়া আইন, তখন কি আদালত বিভাগে পড়ে যাবে না? তখন আদালত কি করে? তখন ওইটাকে ব্রিটিশ আইনে শিফট করে দেয়, যে ব্রিটিশ আইনে বিচার হবে। এই সমস্ত কিছু এই টালমাটাল এই অবস্থা না করে যে অবস্থার মধ্যে আছে ব্রিটিশ আইন, বিবাহের ক্ষেত্রে যে মুসলিম পারিবারিক আইন যেটা সরকার বিগত দিনের সরকারগুলো করে গেছে, সেটা বহাল থাকলে আরো সুন্দর হয়ে যায়। এদের এই নষ্টগুলার তৃতীয় নম্বর, আমার বলা সিরিয়াল অনুযায়ী তৃতীয় নম্বর যে দাবি, সেটা হলো মুসলিম পারিবারিক আইনকে বাতিল করে দিতে হবে। এটা কি মেনে নেওয়া যায়? কথা কান মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। চতুর্থ, সময় শেষ হয়ে যাচ্ছে আরেকটা, আমি এই বিষয়ে এই টপিক আজকে শেষ করে দিতে চাই, একটু খেয়াল করেন সামান্য একটু। চতুর্থ নম্বর, স্ত্রীর অমতে, স্ত্রীর অমতে যদি স্বামী তার সঙ্গে ঘনিষ্ঠ হয়, চাইলে স্ত্রী আদালতে ধর্ষণ মামলা করতে পারবে। হ্যাঁ, স্ত্রী আদালতে ধর্ষণ মামলা করতে পারবে। মানে কিভাবে বলবো আমি ভালো করে মানে বলতে চাচ্ছি না, বুঝাতে চাচ্ছি। আপনার মনে হয়েছে, তার হয়নি, সাবধান। ওই ক্ষেত্রে যদি আপনি অগ্রসর হন তাহলে কিন্তু আপনি ধর্ষকের তালিকায় চলে যাবেন। এটা কি কোনো সুস্থ বিবেকবান ব্রেনের থেকে আসতে পারে? এ কথা কি কোনো সুস্থ মাথার থেকে আসতে পারে ভাই? এটা কোনো সুস্থ চিন্তা হইতে পারে না। এইরকম ভাবে যতগুলো প্রস্তাব তারা পেশ করেছে, সেই প্রস্তাবের মধ্যে 10টা প্রস্তাব আছে যেটা হলো স্পষ্ট কোরআন এবং সুন্নাহ বিরোধী। বাদান এই যে বারবার সেই 47 থেকে নিয়ে পর্যন্ত রক্ত দিতে 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 এই বাঙালি কিন্তু ক্লান্ত হয়ে গেছে রক্ত দিতে দিতে। তাহলে এই এক একবার রক্ত দিয়ে দিয়ে এক একবার দেশ স্বাধীন হবে, আর সেই রক্তের উপরে দাঁড়িয়ে আপনি কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করবেন, এটা কি এই মুসলমান হতে দিতে পারে? কথা বলেন, পারে? কোন অবস্থায় সম্ভব না, কোন অবস্থায় সম্ভব না। আলহামদুলিল্লাহ, কার্যক্রম উলামায়ে কেরামের পক্ষ থেকে চলতেছে। হেফাজতে ইসলামের বিভাগীয় জাতীয় সমাবেশ আগামীকাল সকাল 9টায় সরোয়ার্দী উদ্যানে। হেফাজতে ইসলামের আগামীকালকে, হেফাজতে ইসলাম না শুধু, যারা আছে বাংলাদেশে মুসলমান বলতে কিন্তু সবার দাওয়াত হলো এই জায়গাটায়। আগামীকালকে সকাল 9টায় আমাদের মাদ্রাসার থেকেও গাড়ি যাচ্ছে, বিভিন্ন মাদ্রাসার থেকে গাড়ি যাচ্ছে, এই ডুমুরিয়া সদরের থেকেও মনে হয় গাড়ি যাচ্ছে, আপনার দক্ষিণ ডুমুরিয়ার থেকে ওখান তৈরি হচ্ছে বলে সংবাদ পাইছি, আমাদের পশ্চিম ডুমুরিয়া ওখান থেকেও গাড়ি যাচ্ছে। অন্ততপক্ষে ইমানের দাবিটাকে জানানোর জন্য। আমি এই মেরিপুত্তাদের পক্ষে না, আমি এই নষ্ট আইনের পক্ষে না, এটা কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানান দেওয়ার জন্য একটু ঢাকায় যাওয়ার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? একটু সবাই হিম্মত করে, ইনশাল্লাহ সম্ভব। এটা কিন্তু নির্দিষ্ট কোনো দল বা সংগঠনের না, কথা কয় না। আপনি বিএনপি করেন, তাহলে আপনি কি মুসলমান না? আসতে হয়ে গেল কেন? আপনি বিএনপি করেন তো আপনি মুসলমান না? আপনি জামাত করেন আপনি মুসলমান না? আপনি যা কিছুই করেন সবার আগে তো আপনি একজন মুসলমান। এই মুসলমানিত্বের দাবি রক্ষার্থে মুসলমানদের দাবিটাকে আওয়াজ দিয়ে কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আগামীকাল সকাল 9টায় সরোয়ার্দী উদ্যানে আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার যাওয়ার
সমস্যা আছে, আমি খরচ দিয়ে আরেকজনকে বাড়াই দিই, যে ভাই আমার যাওয়ার মতো সময় নেবে, আর এই 500 টাকা তুই যা, এতটুকু এটা করলেও তো আমার একটা হক আদায় হয়, কি বলে কথা কন, হয় কি হয় না? এই জন্য আমরা সবাই চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা যেই